বীজপুরে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। এই প্রকৃত তৃণমূলকে আমার সেলুট, কারণ বিরোধীদের বলতে না দেওয়া এটাই তৃণমূল। বিরোধীদের আমরা এখানে আসতেই দেব না। বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক মহিলার বিরুদ্ধে। ওই মহিলা বিজেপি প্রার্থীর সামনেই তুললেন জয় বাংলা স্লোগান। বীজপুর বিধানসভা কেন্দ্রের কাঁচরাপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের নকরি মণ্ডল রোডের সারদা দেবী বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকার ঘটনা। জানা গেছে, শনিবার সকালে বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস কাঁচরাপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কলেজ মোড় থেকে মহাজাতি ক্লাব পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার করেন। সারদা দেবী বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকার শীতলা পুজোর আয়োজন করা হয়েছিল। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী পুজোর স্থলে ঢুকে পড়েন এবং শীতলা মাকে নমস্কার করেন। অভিযোগ, স্থানীয় এক মহিলা সুদীপ্তকে দেখা মাত্রই জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। এরপরেই সুদীপ্ত দাস তাকে কিছু প্রশ্ন করতেই ওই মহিলা ক্ষিপ্ত হয়ে ওঠেন। দুপক্ষের মধ্যে সেখানে বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা হয়। তারপর বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস সময় ব্যয় না করেই সেখান থেকে প্রস্থান করেন। মহিলার জয় বাংলা স্লোগান নিয়ে সুদীপ্ত বলেন, তৃণমূলের মদতে ওই মহিলা গায়ের জোরে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, কিন্তু যেদিন বাংলার জনতা পার্টির সরকার আসবে সেদিনও ওই দিদির প্রতিবাদ করার অধিকার থাকবে। সুদীপ্তের কথায় উনি শুধু বলবেন কিন্তু শুনবেন না। এই ধরনের সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। আরজি কর, বকটুই কাণ্ড কিংবা শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার, উনি এইসব শুনবেন না। ওনার মুখে শুধুই জয় বাংলা স্লোগান। বিষয়টা হচ্ছে যে জয় বাংলা বলার বা প্রতিবাদ করার তাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা বলার 100 বার অধিকার আছে। আজ তো গায়ের জোরে বলছে, কিন্তু যেদিন আমরা সরকারে আসবো, ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেদিনও তাদের সেই অধিকার থাকবে। সেই দিদিকে আমি বলবো যে আপনি এইভাবে প্রতিবাদ করবেন, আপনার যদি কিছু মনে হয় সেটা বলবেন। সেটা তো এখন বলছেন তৃণমূলের মদতে, সরকারি মদতে, কিন্তু যেদিন বিজেপি সরকারে আসবে সেদিনও সেই দিদিকে এই অধিকারটা আমরা দেব, সমস্ত মানুষকে। কিন্তু প্রশ্নটা শুধু একটা, জানাই একটা অধিকার আমরা দেব না, সেটা হচ্ছে যে কোনো মানুষের যে কোনো কিছু বলার, প্রতিবাদ করার বা তার বক্তব্য বলার অধিকার থাকবে। কিন্তু আপনারা ওখানে দেখছিলেন যে উনি শুধু বলবেন, শুনবেন না। আমরা এই সংস্কৃতিটাকে পাল্টে দেব। বিরোধীরা বিরোধীদের কথা বলবে, আমাকে কারোর কিছু বলার থাকলে বলবে, আমি তাকে পাল্টা যুক্তি দেবো, আমার কোনো বক্তব্য থাকলে বলবো, কিন্তু শুধু বলবো, শুনবো না, এটা হবে না। কারণ ওনাকে যখন আমি বলছিলাম আরজি কর কি হলো, বকটুয়ে কি ঘটনা ঘটলো, রাস্তায় শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে টাকার পাহাড় পাওয়া গেল, বান্ধবীকে পাওয়া গেল, জেল খাটলেন, রাস্তায় শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ, চিকিৎসা কোথায় হবে, এসবের কোনো উত্তর নেই। শুধু জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আসলে যেমন শিক্ষা যে দলের নেতা, যে দলের প্রার্থী ঠিক যেভাবে শেখায়, বাকিরা সেভাবেই শিখছে। সুদীপ্তের অভিযোগ, রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশা। কাঁচরাপাড়ায় একটাও সরকারি হাসপাতাল নেই। চিকিৎসার জন্য এখানকার মানুষকে ছুটতে হয় কল্যাণী JNM হাসপাতাল, কিন্তু ওই হাসপাতালের অবস্থাও খুব ভালো নয়। সুদীপ্তের আরও অভিযোগ, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত। বাংলাকে পিছিয়ে দিতেই মমতা ব্যানার্জি কেন্দ্রীয় প্রকল্পগুলো চালু করতে চায় না। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য হতে চলেছে যেটা একটা স্বাধীন দেশ, পারলে সেটা ঘোষণা করে। জানেন তো সবচেয়ে বড় মানুষের এই মুহূর্তে যেটা প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্যের বেহাল দশা। আমি বলছি যে এই অঞ্চলের মানুষ জানেন যে একটা সরকারি হাসপাতাল নেই, চিকিৎসা করাতে 500 বেডে যেতে হয়, এবং 500 বেডেরও কি অবস্থা আপনারা সেটা জানেন। তাহলে সেখানে চিকিৎসা নেই কেন? কেন্দ্র সরকার যখন আয়ুষ্মান ভারত দিচ্ছে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, সেই আয়ুষ্মান ভারতকে এখানে করতে দেওয়া হয় না। কৃষকদের জন্য কেন্দ্র সরকারের প্রকল্প আছে, সেখানে করতে দেওয়া হয় না। উজ্জ্বলা গ্যাস যোজনার মাধ্যমে মানুষের বাড়িতে যাদের কাছে গ্যাস নেই তাদের কাছে গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে, সেটাতে বাধা। প্রধানমন্ত্রীর যে বাড়ি, কেন্দ্র সরকারের বাড়ি, সেই বাড়িগুলোকে এতদিন বাংলার বাড়ি বলে চালিয়েছে, সেগুলো মানুষকে করতে দেয় না। আসলে তৃণমূল এই সংস্কৃতিটা করতে চাইছে। দেখুন, বিজেপি করছে আমি বলবো না, কেন্দ্র সরকার, রাজ্য সরকারের টাকাও যেমন মমতা ব্যানার্জির টাকা না, কেন্দ্র সরকারের টাকাও নিশ্চয়ই নরেন্দ্র মোদীর টাকা না। তাহলে কেন্দ্র সরকারের টাকা বাংলার মানুষ পাবে না কেন? কিন্তু মমতা ব্যানার্জি এই রাজনীতি তৈরি শুরু করেছেন। কালকে যদি আমি বলছি মমতা ব্যানার্জি যেটা দিচ্ছেন সেটাও মমতা ব্যানার্জির ঘরের টাকা নয়,
আমাদের ট্যাক্সের টাকায়, কেন্দ্র সরকার যেটা আসছে সেটাও আমাদের ট্যাক্সের টাকায়। তাহলে বাংলার মানুষকে সেই পরিষেবা, সেই সুযোগ পাওয়ার অধিকার আছে, বাংলার মানুষের সেটা ন্যায্য দাবি, কিন্তু সেটা মমতা ব্যানার্জি হতে দেয় না। পশ্চিমবঙ্গকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এই কাজগুলো করে। বিজেপি প্রার্থীর কথায় তৃণমূল বুঝে গেছে মানুষ ওদের পক্ষে নেই। মানুষ যখন নিশ্চুপ হয়ে যায় তখন সেটা সবসময় শাসক দলের বিপক্ষে যায়। এটাই ওদের শেষ অস্ত্র চেষ্টা করেছে কোনোভাবে ভীত সন্ত্রস্ত করিয়ে, কারণ ওরা বুঝতে পারছে যে মানুষ ওদের পক্ষে নেই। আপনি দেখবেন মানুষ চুপ করে গেছে। অনেকে আপনাদের ক্যামেরা দেখলে এড়িয়ে যাচ্ছে, বলছে বাবা ছবি নয়। তার মানে কি? কাকে ভয় পাচ্ছে? একটা মানুষ সহজ স্বাভাবিক ছবি তুলতে কেন ভয় পাচ্ছে? তার কারণ তার কাছে ভয় আছে, শাসক দলের ভয় আছে। কিন্তু মানুষ যখন চুপ হয়ে যায়, যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা জানেন, এবং যারা আপনারা সাংবাদিকতা করেন তারা জানেন, রাজনৈতিক সচেতন মানুষ জানেন, যখন মানুষ চুপ হয়ে যায়, মানুষ কিছু বলে না, তখন সেটা সবসময় শাসক দলের বিপক্ষে যায়। এটা আমাদের তৃণমূল প্রার্থী বুঝছেন কিনা জানিন না, কারণ ওনার রাজনৈতিক অভিজ্ঞতা খুব অল্প দিনে, কিন্তু যারা ওনার দলের অভিজ্ঞ লোক আছে তারা বুঝতে পারছেন যে মানুষ আর পক্ষে নেই। সুদীপ্ত দাস জানান, প্রচারে বেরিয়ে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। তৃণমূলের অনেকেই চাইছেন বীজপুরে পরিবর্তন, আবার বামপন্থীরাও বলছেন পরিবর্তন দরকার। মানুষ দুহাত ধরে আশীর্বাদ করছে, ঘর থেকে বলছে যে এবার পরিবর্তন দরকার। বহু আমার এরম পরিবারের সাথে দেখা হয়েছে যারা বামপন্থী পরিবার, এরম বহু পরিবারের সাথে দেখা হয়েছে যারা তৃণমূল কংগ্রেস করে, কিন্তু তারাও বলছে এবার পরিবর্তন দরকার। একজন শিক্ষিত মানুষের সাথে আমার কথা হচ্ছিল, উনি পড়াশোনা করছে, ওনারা আমাকে বললেন, আমাকে যেমন জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা এলে, পরিবর্তন হলো, তোমরা এলে, তোমরাও একই রকম হয়ে যাবে না তো? আমি তাকে বললাম যে হ্যাঁ, মানুষের তো মানে স্বভাব মন বদলাতে পারে, কিন্তু মানুষকে প্রতিবাদী থাকতে হবে। সমাজ যদি প্রতিবাদী থাকে, সমাজ, তাহলে নেতাও সমাজের মতন হবে। মূল কথা আমি বলছি যে সমাজকে প্রতিবাদী হতে হবে, সমস্ত মানুষ। আমি বেলাইনে যাব, ক্ষমতা কি আমার? আমি কে ব্যক্তি? যদি সমাজ ঠিক থাকে, সমাজ আমাকে বলবে ভাই এই পথে চলা যাবে না। ফলে সমাজের মানুষের মানোন্নয়ন দরকার, মেধার মানোন্নয়ন দরকার, শিক্ষা সংস্কৃতির মানোন্নয়ন দরকার। যখন মানুষ শিক্ষিত হবে, মানুষ প্রতিবাদ করতে শিখবে, তখন কোনো নেতা, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, কোনো নেতা, ইভেন আমাকে দিয়ে আমি বলছি, কাল যদি আমার মনের কোনো ডগমগ হয়, আমি যদি বেলাইনে চলার চেষ্টা করি, কিন্তু মানুষ সচেতন হলে নেতাদের ক্ষমতা হবে না বেলাইনে যাওয়ার। তাই সমাজকে মেধাবী লোক দিতে হবে, সমাজকে শিক্ষিত মানুষ দিতে হবে। চোর, চিটিংবাজ, লোহা চোর, ওয়াগান ব্রেকার দিয়ে সামাজিক মানোন্নয়ন হবে না। সুদীপ্তের বক্তব্য, যারা ভগবান রামকে বহিরাগত বলছেন তারাই এখন রামনবমীর মিছিলে হাঁটছেন, জয় শ্রীরাম বলছেন। এর চেয়ে বিজেপির সবচেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? আর যারা এই কথা বলছেন, যারা এই সংস্কৃতিকে মানেন না, যারা শ্রীরামকে বহিরাগত বলছেন, তারা রামনবমীর মিছিলে হাঁটছে, জয় শ্রীরাম বলছে। বিজেপির সব থেকে বড় সাফল্য আমি এটাকে ধরি, সরকারের থেকেও বড় সাফল্য বিজেপি তৃণমূল কংগ্রেসের মুখ দিয়ে জয় শ্রীরাম এবং রামনবমীর মিছিলে হাঁটতে বাধ্য করেছে। এর থেকে বড় সাফল্য বিজেপির আর কি হতে পারে?